নমস্কার। আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি আপনাদের পড়ে শোনাচ্ছি শ্রী মধুসূদন প্রণীত শিব পুরাণ। প্রথম পর্ব আপনারা এর আগেই শুনেছেন। আজ শোনাবো তার দ্বিতীয় পর্ব। শুনতে থাকুন। সুত বললেন, হে ঋষিগণ, আপনারা শ্রবণ করুন। পূর্বে দক্ষ ও রুদ্র এই দুজনের মধ্যে দারুণ অহংকার হয়। সেই অহংবশত দক্ষ দেবগণের সম্মুখে একটি বিরাট যজ্ঞ করেছিলেন। তিনি ঋষিগণের সহিত মিলিত হয়ে প্রথমে রুদ্রদেবকে নিমন্ত্রণ না করেই ওই যজ্ঞের অনুষ্ঠান করেন। সতীদেবীও পিতার কাছ থেকে কোনো আমন্ত্রণ পাননি। কিন্তু সেই সতীদেবী আমন্ত্রণ না পেলেও পিতৃগৃহে যান। সেখানে গিয়ে অপমানিত হন ও দেহত্যাগ করেন। তখন রুদ্রের অনুচরগণ যজ্ঞক্রিয়া নষ্ট করে দেয়। তারা দেবতাদের ধ্বংস করে এবং পরে দয়াবশত তাদের জীবন দান করেন। মহাত্মা রুদ্র কৃপালু স্বভাব বলে পুনর্বার যজ্ঞের পূর্ণতা দান করেছিলেন। তৎকালে সতী দেহ থেকে সর্বলোক ভয়প্রদ একটি জ্বালা উৎপন্ন হয়ে সামনের পর্বতে পড়েছিল। ওই স্থান জ্বালামুখী নামে প্রসিদ্ধি লাভ করে। ওই জ্বালা দেবীর পূজা করলে সর্বপ্রকার কামনা পূরণ হয়। পর্বতরাজ হিমালয়ের কন্যা ছিলেন মেনা বা মেনকা। সেই মেনার গর্ভে সতী পুনরায় জন্ম নেন। এই জন্মে তার নাম হয় পার্বতী। তিনি শিবকে পূজা করতেন। তপস্যা ও আরাধনার মাধ্যমেই তিনি শিবকে স্বামীরূপে লাভ করেন। এইবার ঋষিগণ বললেন, শিবের আরাধনার বিষয়ে যা কিছু নিয়ম বলা হয়েছে এবং শিব প্রসন্ন হয়ে যাকে যেরকম ফল দান করেন, পার্বতীর তপস্যা ও বিবাহ, জ্যোতির্লিঙ্গ কয় প্রকার ও লিঙ্গ পূজার বিধি সম্পর্কে যেসব নিয়ম বলা হয়েছে, হে সুত মহাশয়, এবার তা বলুন। শিব পূজার বিধি। সুত বললেন, সকল প্রকার কামনা ও বর লাভ করার জন্য অত্যন্ত ভক্তি ভরে শিবলিঙ্গের পূজা করতে হবে। যতদিন না শিবের পূজা করবে ততদিন দারিদ্র, রোগ, দুঃখ ও শত্রুর জন্য অশান্তি, এই 4 প্রকার পাপ বৃদ্ধি পাবে। যে ব্যক্তি মনুষ্য জন্ম নিয়ে সুখ, শান্তি ও সন্তান কামনা করে, সেই ব্যক্তি সকল প্রকার কাম ও অর্থের সাধক মহাদেবের পূজা করবে। প্রাতঃকালে ব্রাহ্ম মুহূর্তে যথাবিধি শয্যা থেকে উত্থান করবে। অতঃপর বিষ্ণু ও গুরু স্মরণ করবে। তারপর হরির ধ্যান। হে নারায়ণ, আপনার সুন্দর রূপ সর্বদা আমার হৃদয়ে বাস করুক। হরির ধ্যানের পর স্তোত্র পাঠ করবে। তারপর দক্ষিণ দিকে পুরীশ ত্যাগ করতে হবে। ব্রাহ্মণ 5 বার, ক্ষত্রিয় 4 বার, বৈশ্য 3 বার ও শূদ্র 2 বার হাতে মাটি লেপন করে শৌচ করবে। এরপর ব্রাহ্মণ 12 আঙুল, ক্ষত্রিয় 11 আঙুল, বৈশ্য 10 আঙুল ও শূদ্র 9 আঙুল পরিমাণ দন্তকাষ্ঠ দ্বারা মুখ ধোবে। অনন্তর পবিত্র জলে স্নান করবে। স্নান শেষে আচমন করে পরিষ্কার ও ধোয়া বস্ত্র পরবে। তারপর শিবের নাম স্মরণ করতে করতে শিব পূজায় ব্রতী হবে। প্রথমে গণেশের পূজা, তারপর দ্বারপালের ও দিকপালের পূজা করবে। পূজার দ্রব্যের সামনে আসন পাততে হবে। সেই আসনে বসে শিবলিঙ্গের দিকে দৃষ্টি দেবে। 3 বার আচমন ও হস্ত প্রস্খালন করবে। তারপর 3 বার প্রাণায়াম করে মহাদেবের ধ্যান করবে। এভাবে ভাবতে হবে, পঞ্চমুখ, 10টি বাহু, শুদ্ধ স্ফটিকের মতন উজ্জ্বল আবরণে ভূষিত এবং বাঘের চামড়ার উত্তরীয় ধারণকারী শিবকে স্মরণ ও প্রণাম করবে। অনন্তর হৃদয়ে শিবমূর্তি স্থাপন করে মনে মনে শিবের মন্ত্র বলবে। এরপর দেহশুদ্ধি ও মূল মন্ত্রের নাশ করবে। পূজক আচমনের জন্য কল্পিত পাত্র ও নতুন কলস নিয়ম মেনে স্থাপন করবে। ওইসব কলস স্থাপন করে সেগুলি জল দিয়ে পূর্ণ করতে হবে। তারপর তা কুশ দিয়ে ঢাকা দেবে।
কলসগুলিকে উলির ও চন্দন দিয়ে প্রণব মন্ত্র উচ্চারণপূর্বক নিক্ষেপ করবে। ওই জলকে পাদ্যের জন্য সংরক্ষণ করবে। আচমনের জলে জাতি, কঙ্কল, কর্পূর, বহুমূল এবং তমাল একসঙ্গে চূর্ণ করে নিক্ষেপ করবে। তবে সব পাত্রেই এলাচ ও চন্দন দান করবে। এরপর নন্দীশ্বরের পূজা। পূজক এই সময় লিঙ্গগুলি শুদ্ধি করবে। নানা রকমের গন্ধ, পুষ্প ও ধূপ ইত্যাদি দিয়ে এবার শিবের পূজা চলবে। সকল মন্ত্রের শুরুতে প্রণাম ও শেষে নমঃ উচ্চারণ করা চাই। জপ করে প্রণব মন্ত্র দ্বারা আসন কল্পনা করতে ভুলবে না। ওই আসনের পদ্মদলগুলির পূর্বদল অনিমাত্মক এবং অক্ষয় দক্ষিণ দল লঘিমাত্মক, পশ্চিম দল মহিমাস্বরূপ, উত্তর দল প্রাপ্তিস্বরূপ, অগ্নিকোণ প্রকাম্য, নৈঋত্যকোণ ঈশিত্ব, বায়ুকোণ বসিত্ব এবং ঈশান কোণে সর্বভজনত্ব আর কর্ণিকা সোমস্বরূপ। সোমের নিচের দিকে সূর্য আর সূর্যের নিচের দিকে অগ্নির অবস্থান। সব দিকে ধর্ম ও অনন্তের কল্পনা করবে। সোমের চারদিকে অব্যক ও শেষে 3টি গুণের কল্পনা করবে। এরপর সদ্যজাতং প্রপদ্যামি মন্ত্র দ্বারা আহ্বান জানিয়ে বামদেব ইত্যাদির মন্ত্র উচ্চারণ করে আসনে বসবে। অনন্তর রুদ্র গায়ত্রী মন্ত্র দ্বারা সান্নিধ্য এবং অঘোর মন্ত্র দ্বারা নিরোধন করে ঈশান সর্ববিদ্যানং মন্ত্রে পূজা করবে। তারপর মহাদেবকে পাদ্য, আচমনীয় এবং অর্ঘ্য প্রদান করবে। গন্ধ চন্দন মিশ্রিত জল দ্বারা রুদ্রকে সর্ববিধি স্নান করাবে। অনন্তর পাত্রে যথাবিধি পঞ্চগব্য মিশ্রিত জল দ্বারা মহাদেবকে স্নান করাবে। তারপর দধি, মধু, ইক্ষুরস ও ঘৃত দ্বারা সেই সকল প্রকার কাম এবং হিতপ্রদ মহাদেবের পূজা করবে। পরে প্রণব উচ্চারণ পূর্বক পুষ্প ও নৈবেদ্য দ্বারা মহাদেবের অভিষেক করবে। অনন্তর পবিত্র জলভাণ্ড থেকে মন্ত্রপুত জল তার উপরে নিক্ষেপ করবে। সাধক পবিত্র ও শুদ্ধ বস্ত্র দ্বারা ওই শিবের শরীর মুছিয়ে দেবে। তারপর কিছুটা দূরে শিব মূর্তি রাখতে হবে, তবে বেশি দূরে নয়। যত দূর হস্তক্ষিপ্ত চন্দনের গতি হয় তা অপেক্ষা অধিক দূর নয়। সেই স্থানে শিব মূর্তি রক্ষা করে আনন্দ চিত্তে সুন্দর তণ্ডুল, কুশ, অপামার্গ, কর্পূর, জাতি, চম্পক, পাটল, শ্বেতকরবী, মল্লিকা, কমল, উৎপল, নানাবিধ বিচিত্র পুষ্প ও চন্দনাদি দ্বারা শঙ্করের পূজা করবে। পাবমান, বাংময়ক, রুদ্র, নীলরুদ্র, শ্রীসূক্ত, রজনীসূক্ত, চমক, প্রণব, অথর্বশীর্ষ, শান্তি, ভারুণ্ড, অরুণ, জ্যেষ্ঠ অথবা দেবব্রত নামক শাম, রথন্তর সূক্ত, পুষ্পসূক্ত, পুরুষ সূক্ত অথবা পঞ্চাক্ষর মৃত্যুঞ্জয় মন্ত্র, বেদোক্ত শিবলিঙ্গ ঘটিত কিংবা নাম মন্ত্র উচ্চারণ পূর্বক সহস্র জলধারা বা 101 জলধারা ঢেলে শিব পূজা করবে। তারপর শিবের উপর চন্দন ও পুষ্পাদি স্থাপন করবে। পরে প্রণব উচ্চারণ পূর্বক মুখবাসাদি প্রদান করবে। এরপর ধূপ, দীপ, তাম্বুল প্রভৃতি দিয়ে প্রণব মন্ত্র উচ্চারণ পূর্বক লিঙ্গের মাথায় পূজা ও আরতি করতে হবে। অনন্তর স্তব ও জপ দ্বারা নমস্কার ও প্রদক্ষিণ করবে। অর্ঘ্য দান করে পাদপদ্মে ফুল দিয়ে অঞ্জলি দেবে এবং মনে মনে প্রণাম করে শিবের অর্চনা করবে। এরপর ফুল দিয়ে কৃতাঞ্জলি হয়ে দাঁড়িয়ে মহেশ্বরের কাছে বক্ষমান মন্ত্রের মাধ্যমে প্রার্থনা করবে। হে শঙ্কর পশুপতি পিনাকিধারী, আমি অজ্ঞানবশত ভুল ভ্রান্তি সহ আপনার যে পূজা করেছি তাতে মার্জনা করুন। এইভাবে ক্ষমা চেয়ে সেই ফুল শিবের মাথায় দেবে। অনন্তর আশীর্বচন পাঠ, তারপর শিবলিঙ্গের মার্জনা ও নমস্কার করবে। অথ ভক্তি সহকারে প্রার্থনা করবে, হে দেবাদিদেব, জন্মে জন্মে আমার যেন তোমার চরণে ভক্তি হয়। তোমার প্রতি ভক্তি ছাড়া আমি আর কিছুই চাই না। হে মহেশ্বর, আপনি আমার আশ্রয় হন। মহাদেবের কাছে ভক্তি ভরে তার পূজা করবে। তারপর সপরিবারে নমস্কার করবে। 6 মাস এইভাবে পূজা করলে মঙ্গলদাতা শিব সর্বপ্রকার ব্যাধি, শোক, দুঃখ
ও শত্রু উদ্বেগ দূরীভূত করবে। পূজক জীবনে শান্তি পাবে। ঋষিগণ বললেন, হে মহাভাগ, এখন ত্রিপুরা জয়, তারকাসুর ও ত্রিপুর বিনাশের কথা কীর্তন করুন। ত্রিপুরের স্বরূপ কেমন এবং তার সৈন্য সংখ্যা কিরূপ ছিল তা বিশদভাবে বলুন। সুত বললেন, হে মহাত্মাগণ, কিছুদিন আগে এক মহাকায় এবং মায়াবী দিগের বিমোহনকারী তার নামক অসুরের পুত্র তারকাসুর নিখিল দেবগণকে পরাজিত করার জন্য মথুর বনে অতি কঠোর তপস্যা করেছিল। উজ্জ্বল সূর্যের দিকে তাকিয়ে ঊর্ধ্ববাহু হয়ে ও এক পায়ে দাঁড়িয়ে কেবলমাত্র পায়ের আঙুলের উপর ভর করে সে 100 বছর তপস্যা করেছিল। তারপর 100 বছর জলে দাঁড়িয়ে অনন্তর 100 বছর স্থলে অবস্থান করে কেবলমাত্র জল ও বায়ু ভক্ষণ করে সে থাকত। সেই অসুর আবার 100 বছর অগ্নিমধ্যে স্থিতিপূর্বক 100 বছর অধোমুখ হয়ে এবং আরো 100 বছর হাতের তলার দ্বারা মাটি স্পর্শ করে তপস্যা করেছিল। এইরূপ তপনুষ্ঠান করতে করতে তার মাথা থেকে মহা তেজ উদ্গীরণ হতে লাগলো। সেই তেজ দ্বারা দেবগণ দগ্ধপ্রায় হয়েছিলেন। দেবরাজ ইন্দ্রও তার ইন্দ্রত্ব বিনাশে অতীব ভীত। তখন দেবগণ অত্যন্ত দুঃখপ্রাপ্ত হয়ে মনে মনে চিন্তা করতে লাগলেন, ঈশ্বর বুঝি অকালে ব্রহ্মাণ্ড সংহার করবেন। তারা আরো বুঝতে পারলেন সেই অসুর ব্রহ্মার উদ্দেশ্যে অতি কঠোর তপস্যা করছে। সেই তপস্যায় ব্রহ্মা যদি তাকে না বর প্রদান করেন তাহলে সর্বলোকের বিনাশ হবে। বরদান করলে ক্ষতি অবশ্য হবে, তবে তা বহু পরে। এক্ষেত্রে তাকে ব্রহ্মার বর দেওয়াই দরকার। দেবতারা এসব বিষয়ে অবিলম্বে ব্রহ্মাকে জানালেন। ব্রহ্মা তখন অসুরকে বরদান করার জন্য হংসের উপর চড়ে চললেন সেই স্থানে যেখানে তারকাসুর তপস্যা করছিল। গিয়ে বললেন, তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি, এখন তুমি বর প্রার্থনা করো অসুররাজ। তারকাসুর ব্রহ্মাকে প্রণামপূর্বক বললেন, হে পিতামহ, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমাকে 2টি বর প্রদান করুন। প্রথম, আপনার সৃষ্ট এই লোকে আমার তুল্য বলবান যেন কেউ না হয় এবং শিব বীর্য থেকে উৎপন্ন পুত্র ছাড়া অন্য কারো হাতে আমার মৃত্যু যেন না হয়। ব্রহ্মা তথাস্তু বলে বর প্রদান করলেন। তখন সেই অসুর তপস্যা বন্ধ করে শোণিতপুরে চলে গেলেন। সেখানে অন্যান্য অসুররা তাকে রাজা বলে সিংহাসনে বসালো। এরপর সেই দুরাত্মা তারকাসুর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও ত্রিভুবনের সমস্তদের অত্যন্ত পীড়া দিতে লাগলো। তখন ইন্দ্র ভীতিবশত তাকে উচ্চশ্রবা অশ্ব, ধর্ম একটি রত্নময় দণ্ড ও কুবের তাকে একটি গদা এবং 9টি নিধি প্রদান করলেন। সমুদ্রও তাকে রত্ন দান করেছিল। তার রাজ্যে প্রতিদিন চন্দ্রের উদয় হতো এবং সব সময় অনুকূল বাতাস বইত। সেই অসুরের প্রচণ্ড দাপটে দেবতা, ঋষি এবং কিন্নরগণও তার সেবায় নিযুক্ত থাকতেন। এইভাবে বহুকাল কেটে গেল। পরে পীড়িত দেবগণ মিলিত হয়ে ব্রহ্মার শরণাপন্ন হলেন। দেবগণের বিষণ্ণ বদন দেখে এবং তাদের কাছ থেকে তারকাসুরের সমস্ত বৃত্তান্ত শুনে ব্রহ্মা বললেন, তারকাসুরকে নাশ করার উপায় আমি তোমাদের বলছি, শোনো। শিব বীর্য থেকে উৎপন্ন পুত্র তাকে বিনাশ করবে। শিবের সঙ্গে উমার মিলন ঘটিয়ে এই কাজ করো। এই কথা শুনে ইন্দ্র কন্দর্পকে স্মরণ করলেন। কন্দর্প এলে তিনি তাকে বললেন, হে কামদেব, তোমাকে যে জন্য স্মরণ করেছি তা শোনো। তারক নামে এক মহাদৈত্য ব্রহ্মার কাছ থেকে বরলাভ পূর্বক ত্রিভুবন কম্পিত করে তুলেছে। সকল দেবতা, ঋষি ও মানুষ অত্যন্ত পীড়িত ও অত্যাচারিত হচ্ছে, কিন্তু সাধারণভাবে তার মৃত্যু হবে না। মহাদেবের নিঃসৃত বীর্য থেকে যদি কোনো পুত্র উৎপন্ন হয় তাহলে তার দ্বারাই সেই অসুরের মৃত্যু হবে। মহাদেব এখন হিমালয়ে তপস্যায় রত। পিতার আদেশে পার্বতী সখীদের নিয়ে তার সেবার জন্য সেখানে অবস্থান করছেন। হে কামদেব মদন, তুমি সেখানে যাও।
পার্বতীর উপর যাতে পরমাত্মা মহাদেবের কাম প্রবৃত্তি জাগরিত হয়, তুমি সেই ব্যবস্থা করো। কামদেব বললেন, আমি অবশ্যই মহাদেবের মধ্যে কাম জাগরিত করে দিতে পারবো। এই কথা বলে তিনি মাথা নত করে ওম সূর্য মন্ত্র উচ্চারণ পূর্বক সেখান থেকে দ্রুত অদৃশ্য হয়ে উপস্থিত হলেন ধ্যানরত মহাদেবের সামনে। সঙ্গে ছিলেন তার স্ত্রী রতি। সেই সঙ্গে সহসা বসন্ত এসে মধুময় সমীরণ দ্বারা আনন্দে বিরাজ করতে লাগলেন। অকাল বসন্তের আগমনে বনসমূহ প্রফুল্লিত হল, আর সেই বনে পলাশ, আম্র, অশোক বৃক্ষগুলি ফুলে ফুলে ভরে গেল। শুধু তাই নয়, পুষ্পে পুষ্পে ভ্রমরগণ ঝঙ্কার দিতে লাগলো। বিরহীগণের সুখসেব্য বায়ু মৃদু মৃদু বইতে লাগলো। কোকিল ও কোকিলবধূ সুমধুর সুরে কাননভূমি আবার তুল্য মাতিয়ে। আর সেই সময় কন্দর্পদেব রতির সহিত মিলিত হয়ে পঞ্চবান আকর্ষণপূর্বক মহাদেবের বাম পার্শ্বে অবস্থান করতে লাগলেন। সেই সময় পার্বতী নানা ফুলে অলঙ্কারে বিভূষিত হয়ে সখীদ্বয়ের সঙ্গে শিবের কাছে গেলেন তাকে পূজা করার জন্য। শিবের স্তব স্তুতি করে পূজা করতে লাগলেন। মহেশ্বরের সামনে দেবীকে দেখেই মদন বাণ ছুড়লেন, কিন্তু সেই বাণ পুনরায় তার নিজের কাছে ফিরে এলো। বিচলিত হয়ে উঠলেন মদন। তার এমন পরাজয় তো কোনোদিন হয়নি। মদন আবার বাণ নিক্ষেপে সচেষ্ট। মহাদেব তখন ধীরে ধীরে চোখ খুললেন। গৌরীকে সামনে দেখে ভাবলেন, এ কি, এমন সুন্দর রূপ কি কোনো রমণীর হয়? এই রূপ দেখে যার ধ্যান ভেঙে যায়, তার ধ্যানে কি আর মন বসে? শিব আর থামতে পারলেন না। পার্বতী লজ্জাবশত একটু সরে দাঁড়ালেন। পার্বতী সরে দাঁড়ালেও কিন্তু তার অভিসন্ধি সব বুঝতে পারলেন শঙ্কর। তখন তিনি মোহগ্রস্ত হয়ে পড়লেন। কোনো মতেই তপস্যায় মন বসাতে পারছেন না। চিন্তা করতে লাগলেন, এই রকম হওয়ার কারণ কি? নিশ্চয়ই তার কোনো কারণ আছে। কারণ ছাড়া কোনো কিছুই ঘটতে পারে না। এই চিন্তা করে তিনি চারিদিকে তাকাতে তাকাতে দেখতে পেলেন তার বাম পাশে মদনদেব তাকে উদ্দেশ্য করে সম্মোহন বাণ মারার চেষ্টা করছেন। তাকে দেখে মহেশ্বর খুব রেগে গেলেন। তখন তার তৃতীয় নয়ন থেকে অগ্নি উদ্গীরণ হতে লাগলো। সেই ভয়ঙ্কর আগুনে জ্বলতে লাগলেন মদন। অসহ্য জ্বালায় চিৎকার করতে লাগলেন তিনি। সেদিন মদন আর রতির সঙ্গে দেবতারাও এসেছিলেন। শিবের সেই ক্রোধ দেখে তারা চিৎকার করে বলতে লাগলেন, রক্ষা করুন প্রভু, হে মহেশ্বর, আপনি ওকে রক্ষা করুন। কিন্তু ততক্ষণে মদনদেব পুড়ে ছাই হয়ে গেলেন। মদনের মৃত্যু দেখে দেবতারা দুঃখিত। মহেশ্বর সেই আশ্রম ছেড়ে রাগে অন্যত্র চলে গেলেন। পার্বতীও তার সখীদের নিয়ে পিত্রালয়ে করলেন গমন। দেবতারা হতভম্ব। মদনের স্ত্রী রতি কান্নায় ভেঙে পড়ে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো।